আমার হাতে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ব্রেডবোর্ড পাওয়ার সাপ্লাই মডিউল। এই মডিউলটা একটা যে কাজটা করে সেটা হচ্ছে একটা যে কোনো উচ্চ ভোল্টের ডিসি ইনপুটকে 3.3 ভোল্ট এবং 5 ভোল্টে কনভার্ট করে। যেমন এখানে যদি আমি 9 ভোল্ট বা 12 ভোল্ট বা 6 ভোল্টের ইনপুট দিই, তো আমাকে এটা 3.3 এবং 5 ভোল্টে আউটপুট দিবে। এটা হচ্ছে পুরো বোর্ডের কন্ট্রোল প্যানেল। আমরা প্র্যাকটিক্যালি সব কিছু আসলে দেখি। সো যদি আমি এটা ইনপুট দিচ্ছি, এই ব্যাটারিটা হচ্ছে আমার 9 ভোল্টের। সো 9 ভোল্টের ইনপুট এখানে যাচ্ছে। আর এটা হচ্ছে সুইচটা অফ করা মানে হচ্ছে পুরো বোর্ড আসলে কোনো কাজ করবে না, কোনো পাওয়ার থাকবে না। সো যদি আমি সুইচটা অন করি তখন দেখবো পুরো বোর্ডে একটা কারেন্ট চলে আসছে। ঠিক আছে, লাইটটা হচ্ছে ইন্ডিকেটার যে বোর্ডে পাওয়ারটা আছে। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা ব্রেডবোর্ডের সাথে খুবই সিমলেসলি এবং প্রিসিয়াসলি আসলে লাইন অ্যালাইন্ড হয়ে যায়। খুব সুন্দর মতো দুই পাশে লেগে যাবে এবং এখান থেকে খুব ইজিলি হচ্ছে যে আমরা পাওয়ারগুলো নিতে পারবো। এখানে দেখেন 5 ভোল্টের জন্য একটা, 3 ভোল্টের জন্য একটা, এইখানে আবার 3 ভোল্টের দুইটা, 5 ভোল্টের দুইটা, এখানে একটা 3 ভোল্ট, এটা একটা 5 ভোল্টের আউটপুট সিস্টেম আসলে আছে। এই যে মাঝখানে যে দুইটা মডিউল দেখা যাচ্ছে, এইটা মূলত 5 ভোল্টকে ম্যানেজ করে, কন্ট্রোল করে। আর এটা হচ্ছে 3.3 ভোল্ট আসলে আউটপুট কন্ট্রোল করে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ইউএসবি এ আউটপুট। এটাকে আউটপুট এবং ইনপুট দুই হিসাবে ইউজ করা যায়। এটা আউটপুট যখন করে তখন হচ্ছে 5 ভোল্টে আউটপুট দেয়, এবং যদি এটার ইনপুট করি আমরা তখন যেটা হবে একই সাথে কিন্তু এটা এবং এটা দুইটা ইনপুট কখনোই করা যাবে না। যে কোনো একটাকে ইনপুট হিসাবে ইউজ করা যাবে সর্বোচ্চ। দুইটা ইনপুট করলে সার্কিটটা আসলে নষ্ট হয়ে যেতে পারে। সো আমরা এখন আসলে আউটপুট ভোল্টেজগুলো মেপে দেখবো এবং জিনিসটা কীভাবে কাজ করে পুরো বিষয়টা দেখবো। সো এইটার এই যে দেখেন, এখানে দেখেন যে এখানে প্লাস সাইন দেওয়া আছে, এখানে মাইনাস সাইন দেওয়া আছে। সেমভাবে এই পাশে বাম পাশে প্লাস এবং ডান পাশে মাইনাস সাইনটা দেওয়া আছে। এখানে লেখা আছে 5 ভোল্ট, 3.3 ভোল্ট, মাঝখানে হচ্ছে অফ। সেম এখানে 5 ভোল্ট, অফ, 3.3 ভোল্ট। সো এই যে জাম্পারটা দেখতেছেন, এটা একটা জাম্পার এবং এটা একটা জাম্পার, এগুলো কিন্তু খুলে ফেলা যায়। ঠিক আছে, যে টান দিলাম খুলে আসলো। এটা কিন্তু চেঞ্জ করা যায়, সুইচ করে দেওয়া যায়। সো এইটাই হচ্ছে মূলত সব কিছু কন্ট্রোল করে। ঠিক আছে, এই জাম্পারটা এখন 5 ভোল্টের মধ্যে দেওয়া আছে। সো এই অবস্থায় যদি আমরা ভোল্টেজ মাপি তাহলে কি পাবো আমি একটু মেপে দেখি আমরা। সো আমি এটা প্লাস এবং হচ্ছে এটা মাইনাসে যদি আমি রাখি, দেখেন আমার হচ্ছে 5 ভোল্টের একটা আউটপুট এখানে দেখাচ্ছে যে 5 ভোল্ট আছে। তার মানে বোঝা গেল এখন হচ্ছে 5 ভোল্ট আছে। এই জাম্পারটা যদি আমি খুলে ফেলি, খুলে যদি আমি আরেকটু এই পাশে দিয়ে দিই, 3 ভোল্টের জায়গায় দিয়ে পরিয়ে দিই জাম্পারটা, এখন যদি আমি মাপি তাহলে আসলে কি পাবো? এখন কিন্তু আমি 3 ভোল্ট পাচ্ছি। হ্যাঁ, আপনারা কখনো কখনো একটু ফ্র্যাকশন পেতে পারেন, 3.3 বা এরকম কাছাকাছি, বা 5-এর সময় 4.9 আসতে পারে, আবার একজাক্টলিও আসতে পারে। সেমভাবে এখন যদি জাম্পারটা আমি খুলে যদি মাঝখানে দিয়ে দিই অফ লেখা যে দুইটা, তখন কিন্তু আসলে আমি এখানে কোনো আউটপুট পাবো না, জিরো। জিরো মিনস জিরো। সো এইটার তাহলে আমার সুবিধাটা কি হচ্ছে? সুবিধা হচ্ছে যে আমি একই সাথে কিন্তু পাওয়ার সাপ্লাই সুইচ করতে পারতেছি। 3.3 ভোল্ট লাগলে সেটা 5, এবং হচ্ছে যখন আমার হচ্ছে আরও পাওয়ারটা অফ করতে হবে তখন আমি অফও করতে পারতেছি। সেম এই পাশে একই কাজ করে। এখন যেহেতু এইটা এই পাশে 3.3 পয়েন্টে আছে, এই যে দেখা যাচ্ছে 3.3-তে আছে। সো এটা যদি আমি এখন হচ্ছে পাওয়ারটা মাপি তাহলে আমি 3 ভোল্ট আসলে হচ্ছে আউটপুটটা পাবো। আমি একটু ডিরেক্ট করার জন্য, সরি, সুইচটা অফ হয়ে আছে। সো আমি যে সুইচটা অন করে মাপি 3 ভোল্ট আমি আউটপুট পাচ্ছি। আমার এই ভোল্টমিটারটা আসলে হচ্ছে পয়েন্ট আউটপুট দিতে পারে না, দ্যাটস ওয়াই হচ্ছে পয়েন্টটা দেখাচ্ছে না, অ্যান্ড কাছাকাছি মানটাই দেখাচ্ছে। বাট আপনার 3.2 বা 3.3 এরকম কাছাকাছি একটা মান আসলে পাবেন। সো এই জাম্পারটারও সেম কাজ। জাম্পারটা আমি যেটার মধ্যে দিব, আমি ওই রেসপেক্টে ওইভাবেই আসলে আউটপুটটা আমি আসলে পাবো। সো এই ছিল আসলে এটার বিস্তারিত। এটা খুবই হেল্পফুল এবং খুবই কাজের একটা মডিউল। সবাইকে ধন্যবাদ।